নমস্কার, পাখির জিনিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার সংসারে একটু মন দিই। তো যাই হোক, সকালে উঠে পড়েছি। গুড মর্নিং সবাইকে। তো আমাদের সকালে পান্তা ভাত খাওয়ার অভ্যেস। তো যাই হোক, বাড়িতে সবাই পান্তা ভাতই খাই। তো কী দিয়ে খাওয়া হবে সেটাও বলছি। তো ওই মাঠে শাক হয়েছিল, কলমি শাক, ওইগুলো তুলে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, লবণ দিয়ে সেদ্ধ হবে একটু, হালকা একটু সেদ্ধ করে জলটা বের করে দেবো। এদিকে দেখো, ওই বাজার থেকে কিনে এনেছে অমলেট, মানে অমলেট বানাবো। তো ওই পাউরুটিগুলো নিয়ে এসছে, ব্রেড অমলেট। তো তাই জন্য পাউরুটিগুলোকে আগে কেটে সে মানে গরম করতে বসিয়ে দিয়েছি। দুদিকে একটু একটু করে গরম হয়ে গেছে। আর এদিকে আমি ডিমটাকে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার রুটিগুলো বেশ গরম হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমটা দিয়ে একটু মানে অমলেটের মতো করে এবার ডিমটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিব। তো একদিকে ওই শাক ভাজা হবে আর একদিকে অমলেটটা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, ডিমটাও বেশ চারদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি পাউরুটিগুলো বসিয়ে দিব। তো আমি 4টা পাউরুটি বানাবো। তো আমার জায়ের ছেলে ও স্কুলে যাবে, তো ওই জন্য ওর জন্য দুটো টিফিন করে দিব। আর আমার ছেলে মেয়ে দুটো খাবে, আর একজন তো ও আসেনি, ও মানে স্কুলে টিফিন খায়, তো ওর জন্য আর করবো না। ওর মানে পাউরুটিটা রেখে দিব, ও বিকালে খেয়ে নেবে। তো যাই হোক, এখানে পাউরুটি করে ফেলেছি একটা, আর রুটিও আর একটাও বানিয়ে নিব। তো দিয়ে ওর জন্য আমি টিফিনে প্যাক করে দিব। তো এখন অমলেটগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে কেটে ভালো করে পিস পিস করে দিব, কারণ বড় হলে খেতে পারবে না, পড়ে যাবে। তাই জন্য পিস পিস করে কেটে দিলাম, ছোট হলে খেতেও সুবিধা হবে চামচ দিয়ে। তো তাই জন্য আমি একটা টিফিন কৌটা প্যাক করে দিলাম। তো যাই হোক, এখানে শাক সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো, আমি পেঁয়াজ, রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটাকে থেতো করে নিয়েছি। এবার ওই পাকা লঙ্কা, যে কাঁচা পাকা লঙ্কা, ওটাকে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। তো পেঁয়াজ আর রসুন, এই কলমি শাকের মধ্যে একটু রসুন থেতো করে দিলে সেন্টটা অন্যরকম লাগে, বেশ খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে শাকটা দিয়ে এবার একটু মানে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো, আরও যে ব্রেড ছিল সেরকম আমি আরও দুটো বানিয়ে নিয়েছি। এদিকে শাক ভাজিও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে রেখে দিব। তো এখন আমাদের পুকুরে অনেক মাছ ধরা হয়েছে। তো চলো সেই মাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর মাছ ধরেছে, এগুলো কেটে রান্না হবে। তো আমাদের পুকুরে প্রচুর মাছ আছে, পুকুরে মাছ, কাতলা মাছ, তারপরে তেলাপিয়া। তো যাই হোক, অনেকগুলো মাছ ধরা হয়েছে। তো বাবা জাল ফেলেছিল, তো আমি নিয়েছি। এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন কি রান্না হবে জানি না, এবার মাছগুলোকে কেটে আগে ধুয়ে পরিষ্কার করে দিই, তারপরে কি রান্না হবে সেখানে। এখন আমার তো নিজের মতে চলবে না, এবার ওইখানে দিদি আছে, মা আছে, সবাইকে জিজ্ঞেস করবো কে কী খাবে, কে টক খাবে, কে ঝোল খাবে। তো যাই হোক, ওখানে জিজ্ঞেস করে। আর আমাদের বাড়িতে একটা জিনিস আমার ভালো লাগে, যত বড় মাছ হোক না কেন, ছোটো মাছ হোক না কেন, আমার মানে আমি যখন থাকি বাড়িতে আমি মাছগুলো কাটি। আর আমার ভালোও লাগে মাছ কাটতে। আর যদি জালে, আমাদের পুকুরে জালে মাছ ধরা মানে মানে মাছ পড়লে পুরো জাল ভর্তি হয়ে মাছ চলে আসে। আমি যেখানে থাকি না কেন মাছ দেখার জন্য ছুটে আসে। আর আমার মাছ দেখতেও ভালো লাগে। আর আমি কোন মাছটা নিব সেটাও আমি বলি যে এই মাছটা নিব, ওই মাছটা নিব। আমার সেই জন্য আমি এই এতগুলো মাছ দেখে মাছ নিয়ে নিয়েছি। মাছটা দেখতে যেরকম, খেতে যাই হোক, আমার মাছগুলো মানে এরকম ধরে কেটে ধুয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো এখানে মাছগুলোকে, তেলাপিয়া মাছগুলোকে কেটে নিয়েছি আগে, তারপর কাতলা মাছটাকে কাটছি। তো এগুলোকে এখন মানে পিস করব না, এগুলোকে ধুয়ে তারপরে পিস করব। কারণ এই যে আমি ছাই দিয়ে মাছগুলো কাটছি না, ওই মাছগুলোর মধ্যে ছাইগুলো লেগে যাবে। যত ধুই না কেন তবুও একটু ছাই লেগে থাকে। তাই জন্য আগে ওর আঁশগুলো ছাড়িয়ে নিব, তারপরে আমি পুকুর ঘাটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, দিয়ে আমি মাছগুলোকে কেটে নেব পুকুরে বসে। তো যাই হোক, এখানে মাছ প্রায় কাটা শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। আর মাছটা বড়ও ছিল, আঁশগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়। তো যাই হোক, এখন মাছগুলোকে কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছগুলোকে বেশ পিস করে কেটে নিয়েছি। আর মাছগুলো দেখতে বেশ দারুণ লাগছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই। তো যাই হোক, দেখো এখানে লবণ হলুদ মাখিয়ে দিলাম, রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে লবণ হলুদটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো মাখিয়ে আমি বাকি মশলাগুলো কেটে কুটে নিব।
কেটে নিব পেটে নিব। তো যাই হোক এখানে কড়াইয়ের মধ্যে দুটো কড়াই বসিয়েছি, একদিকে মাছের ভাজতে বসাবো, আর ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। অল্প পটল ছিল, তো পটলটাকে ভালো করে কেটে দিয়ে ওটাকেও লবণ হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছের টক হবে আর সবজি দিয়ে, আর মাছের ওই মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো তাই জন্য এদিকে তেলাপিয়া মাছগুলো ভাজতে বসলাম, আর ওইদিকে পটলটাকেও ভালো করে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। তো এদিকে পটল ভাজা হোক আর এদিকে মাছটা ভাজা হোক, আর দুইদিকে করা হলে রান্না করতেও সুবিধা হয়, আর সময়টাও খুব অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যায়। আর এতগুলো রান্না বান্না, আর এখন যা গরম পড়েছে মানে বলার নেই কিছু। তো যাই হোক মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেবো। ওইদিকে পটল ভাজাও হয়ে গেছে। ওইদিকে আরও যে বাকি মাছগুলো ছিল, তো সেই মাছগুলোকে আমি আবার ভাজতে বসিয়ে দিলাম। আর একটা জিনিস জানো তো, আমাদের বাড়িতে কেউ মাছ খায় না, সবাই বলে মাছ খাবো না মাছ খাবো না। তো আমি যতদিন আমি বাড়িতে আছি, তো আমি প্রত্যেকদিন এরকম এত এত মাছ ধরতাম, আর আমার রান্না করতেও ভালো লাগতো। যে খাবে না বলবে, সবাইকে জোর করে খাওয়াবো। খাবে না কেন? মাছ পুকুরের মাছ, তো খাবে না কেন? আমার তো মাছ সবাইকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। তো এখানে মাছটাকেও ভেজে নিলাম। আর এই যে মাছের ডিম বেরিয়েছিল কাতলা মাছের থেকে, তো এই মাছের ডিম দিয়ে বেসন পেঁয়াজ আর দিব হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু বড়া বানাবো। তো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিদা ওইখানে পেঁয়াজগুলো কেটে দিয়েছিল। আর এদের এরকম মুড়ি ঘন্টার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে এই যে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বীজ ভাজা মানে মাছের যে ডিমগুলো, ওইগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি অন্য রান্নাটা বসিয়ে দিব। তো এদিকে দেখো আমার এক পাশ হয়ে গেছে, এবার আমি পাল্টে নিলাম। আর লাল লাল করে বীজ ভাজা করলে বাচ্চারাও খুব মজা করে খায়, ওদেরও খুব ভালো লাগে। এমনি টকে টকে দিলে ওরা কেউ খেতে চায় না, ভেজে দিলে এইভাবে বড়া করে তো এরা খুব মনে। তো এখন বীজ ভাজাগুলো হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিলাম। আর এদিকে দেখো এই যে আলু ছিল, আলুটাকে আমি একটু ভাজতে বসিয়ে দিলাম। আর ওইদিকে তরকারি হচ্ছে ডিমা চচ্চড়ি, তো ওইটাকেও নাড়াচাড়া করবো। আর বাড়িতে থাকলে কী হয়, অনেক রকমের শাকসবজিও থাকে, মানে রান্না করতেও ভালো লাগে আর খাওয়াতেও সবাইকে। আর অনেক লোক থাকে তো খাওয়াতেও ভালো লাগে। আর আমাদের বাইরে কী হয়, বাচ্চারা থাকে, বাচ্চারা খাবে না। আর আমাদের একার জন্য নিজে তোমাদের দাদাভাইও খেতে চায় না, নিজের জন্য কত আর বানাবো, তো জন্য একটা সবজি হলেই আমাদের হয়ে যায়। এখন দেখো মানে ঢেঁড়স আর আলু আর দিয়েছি কুমড়ো আর কাঁচা আম দিয়ে টক। আর এখন তো আমের সিজন, তো কাঁচা আম দিয়ে টক বানাবো। আর এখানে সর্ষে মানে সাদা সর্ষে রাই যেটা, তো ওটাকে বেটে এখানে হলুদ জল করে দিয়ে দিলাম এক সাইডে, ওটা ওইদিকে সাইড করে দিয়েছি। এদিকে দেখো আলু যে ভেজে নিয়েছি, পটল তো আগে ভেজে নিয়েছিলাম, এবার ওটাকে দিয়ে গরম মশলা দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে থেতু করা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার কষানোর পরে এবার দিয়ে দিয়েছি টমেটোটা মানে কেটেই দিয়েছি। তো যাই হোক মশলাটা কষতে থাক। আর এদিকে দেখো আদাটাও বাটা হয়ে গেছে, আদাটাও দিয়ে দিলাম। এদিকে টক তরকারি প্রায় ফুটে এসছে, ওর মধ্যে মাছ দিতে হবে। এদিকে মানে ঝোল তরকারি দিয়ে মানে হয়ে যাবে। এবার সব রান্না বান্না গুছিয়ে নিব। তো যাই হোক এইদিকে দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার অল্প একটু চিনি দিলাম। এদিকে বললাম না মাছ টক হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও কষানো হয়েছে, এদিকে মানে টকের ঝোল ফুটতে ফুটতে এদিকে ঝোল তরকারিটাও প্রায় হয়ে যাবে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আমাদের বাড়িতে কেউ মুড়ি ঘন্ট এরকম খেতে চায় না, মানে বিশেষ করে বাচ্চারা বলবে মাথা দিয়েছে, মানে এই জন্য বাচ্চাদের জন্য আমাদের মানে মাছের মাথা দিয়ে কোনো রান্নাই করতে পারি না। তো আজকে বলে যে কাতলা মাছের যখন মাথা হয়েছে আজকে রান্না করব, সবাই একটু একটু করে খাবে, কারণ মাঝে মধ্যে একটু তো অন্যরকম খেতে ইচ্ছে করে। তো তাই জন্য আমি বললাম যে মানে একটু একটু করে আজকে খাবে। তো যাই হোক এবার আলু পটলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তো দেখো এবার এটাকে আমি অল্প জল দিয়ে এটাকে আমি ফুটাতে দিব।
তো এখন রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি লাঞ্চ থালিটা সাজিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো লাঞ্চ থালি রেডি, শসা, মাছের ডিমের ভাজা, মাছ ভাজা, শাকের চচ্চড়ি, আর আছে পটল আলুর তরকারি মানে মুড়িঘণ্ট, আর আছে মাছের টক। তো লাঞ্চ থালিটা কেমন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।